তাতে কি হয়, বেরোনোর আগে একবার জাস্ট ফিট চেক করে নেওয়া যায় যে ঠিকঠাক দেখতে লাগছে কিনা। সাইডের জায়গায় টপ অফ বলে ওটাকে, দেখুন ও কত ছোট ছিল। একটাই ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল হয়নি, বাট হ্যালো, আসো আসো ভেতরে এসো। হ্যালো এভরিওয়ান, আমার নাম সনন্যা, আমি মন্ট্রিয়ালে থাকি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা আমার হাউস ট্যুর ভিডিও। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটা হাউস ট্যুর ভিডিও দেবো। তো চলো আজকে দেখাই কানাডার আমাদের প্রথম অ্যাপার্টমেন্ট কেমন দেখতে এবং আমরা দুজনে এটা কেমন সাজিয়েছি। তোমরা এইখান দিয়ে ভেতরে এলে, ভেতরে আসার সাথে সাথে ডান দিকে হচ্ছে আমাদের কোট র্যাক। আমরা যদি কোট র্যাকটা খুলি, এখানে আমাদের কোট রয়েছে, ওপরে কিছু স্টোরেজ রয়েছে, সেখানে আমরা এক্সট্রা জুতো, আমাদের কোট, আরো কিছু জিনিসপত্র কস্টকো থেকে কিনে সেগুলো রেখেছি। আমাদের এখানে এক্সট্রা কিছু চেয়ার আছে। আমরা জেনারেলি প্রচুর ভালোবাসি গেস্টদের হোস্ট করতে, তাই জন্য যাতে বসে আড্ডা মারা যায় তাই জন্য আমরা এক্সট্রা কিছু ফোল্ডেবল চেয়ার কিনে রেখেছি। এখানে রয়েছে শু র্যাক, যেখানে আমরা আমাদের জুতো, এক্সট্রা জুতো সেগুলো রাখি। একদম জাস্ট বেরোবো তার অপোজিটেই আমি আর একটা মিরর রেখেছি। তাতে কি হয়, বেরোনোর আগে একবার জাস্ট ফিট চেক করে নেওয়া যায় যে ঠিকঠাক দেখতে লাগছে কিনা। আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবার এইদিকে হচ্ছে আমাদের লন্ড্রি রুম। লন্ড্রি রুমটাও আমাদের বেশ বড়। লন্ড্রি রুমে আমাদের ওয়াশার ড্রায়ার রয়েছে, ওয়াটার ট্যাঙ্ক রয়েছে সেপারেট। এবার আমার কাছে লন্ড্রি রুম নিজের পার্সোনাল থাকা খুব ইম্পর্টেন্ট ছিল, আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল যে লন্ড্রি রুমটা জায়গা বেশি হোক। অনেক জায়গায় লন্ড্রি রুমে অ্যাপার্টমেন্টে আমরা দেখেছি যে খুব ছোট, তার ফলে স্ট্যাকেবল লন্ড্রি থাকতে পারে, বাট সাইড বাই সাইড এরকম দুটো বড় রাখার জায়গা নেই। এবার স্ট্যাকেবল লন্ড্রি জেনারেলি ছোট হয়, কম জায়গা হয়। এবার আমাদের দুজনে জামা কাপড় থাকে, ডাপ্পি আছে, ডাপ্পিরও জামা কাপড় আছে। তো তার ফলে আমি চাই যে এরকম একটা পাশাপাশি থাকবে, তাহলে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র এগুলো সব ওয়াশ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের লন্ড্রি রুম। ঢুকেই ডান দিকে হচ্ছে আমাদের কিচেন এরিয়া। কিচেনে জেনারেলি আমার থেকে বেশি সঞ্জিতকে দেখতে পাওয়া যায়, কারণ সঞ্জিত রান্না করতে খুব ভালোবাসে, এন্ড হি ইজ অ্যান এক্সেলেন্ট কুক। তো এখানে যেমন মাইক্রোওভেন এগুলো আমরা কিনেছি, মাইক্রোওভেন আছে, এয়ার ফ্রায়ার রয়েছে। এখানে যথেষ্ট কিচেনে আমাদের স্টোরেজের জায়গা আছে, সো আমাদের স্টোরেজ নিয়ে কোনো সময় কোনো অসুবিধা হয়নি। ওপরে এতগুলো স্টোরেজের র্যাক আছে, নিচে আমাদের স্টোরেজের র্যাক আছে, সেখানে আমরা স্টোর করে রাখি। আমরা ওভেন ইউজ করি, তো সুতরাং আমরা ওভেনের মধ্যে কোনো বাসন রাখি না। ওভেনের মধ্যে প্রপার আমরা কখনো কখনো ফিশ অথবা চিকেন ওভেনে ইউজ করি গ্রিল করার জন্য। তো অয়েল খুব কম অয়েলে রান্না হয়, তাই জন্য আমরা ইউজ করি, তার ফলে এখানে কোনো বাসনপত্র নেই। এইটা আমরা পুরো ওভেনের সেটটা আমরা যখন কিনেছিলাম তার সাথেই পেয়েছিলাম, তার ফলে আমরা এখনো চেঞ্জ করিনি। পরবর্তীকালে ইচ্ছা আছে যে এটাকে আমরা একটু স্টিল বডির করবো, বাট এখন আমরা আপাতত এটাই রেখেছি। এইদিকে হচ্ছে ফ্রিজ। ফ্রিজটা আমরা কিনেছি এবং প্রচন্ড রিসার্চ করে, স্পেশালি সঞ্জিত রিসার্চ করে কিনেছে। ডাবল ডোর ফ্রিজ, নিচে ফ্রিজার আছে এবং ফ্রিজে প্রচুর স্টোরেজ আছে। এবার এইখানে ফ্রিজের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে অল দ্য ফ্রিজ ম্যাগনেট। এটা আমার কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ। এই ফ্রিজ ম্যাগনেট গুলো হচ্ছে সেই জায়গা যেগুলো আমরা দুজনে একসাথে গেছি, মেমোরি ক্রিয়েট করেছি। এরকম অনেক জায়গায় হয়েছে যেখানে হয়তো কনফারেন্সের জন্য সঞ্জিত গেছে আলাদা করে, কিন্তু সেই ফ্রিজ ম্যাগনেট কিন্তু এখানে নেই। এখানে শুধুমাত্র সেই ফ্রিজ ম্যাগনেট যেটা আমরা দুজন একসাথে গিয়ে মেমোরি ক্রিয়েট করেছি, শুধু সেই ফ্রিজ ম্যাগনেটই স্থান পেয়েছে। তো আমরা এগুলো দেখি মাঝে মধ্যে এবং ডিসকাস করি যে আচ্ছা ওখানে গেছিলাম, এই ঘটনা ঘটেছে। এনিওয়ে, এটা খুব ভালো লাগে। এখানে আরো স্টোরেজ রয়েছে। আমরা রান্নাঘরটা ছিমছাম রেখেছি, বেশি কিছু ডেকোরেট করিনি। আমার মধুবনী পেন্টিং ভাল লাগে, তাই আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে মধুবনী পেন্টিংস কালেক্ট করেছি। তো একটা এখানে এরকম সাজিয়ে রেখেছি। এখানে আছে ডিশওয়াশার। আমি কানাডায় অলমোস্ট 4 বছর রয়েছি। এই বাড়ি কেনার আগে আমার কাছে ডিশওয়াশার ছিল না। বাড়ির কেনার একটা বড় ক্রাইটেরিয়া ছিল যে আমার ডিশওয়াশার লাগবেই, এবং ডিশওয়াশার যদি নাও থাকে, ডিশওয়াশারের যেন পয়েন্টস থাকে যাতে আমরা পরে কিনে লাগাতে পারি। বাট এই বাড়ির সাথে ডিশওয়াশার ওরা দিয়েছিল, ওভেন আর ডিশওয়াশার দুটোই দিয়েছিল, তার ফলে আমাদের কিনতে হয়নি এবং দুটোই খুব ভালোভাবে টাচউড এখন চলছে। সো আমরা তার জন্য খুব হ্যাপি। এখানে আমাদের বাকি জিনিসপত্র যেমন টোস্টার, তারপর রাইস কুকার এগুলো রয়েছে। আর আমি স্মুদি খেতে ভালোবাসি, তোমরা হয়তো জানো, সুতরাং এখানে মিক্সার রয়েছে, সেখানে আমি মাঝে মধ্যে স্মুদি বানাই। এখানে আমাদের ওয়াশ বেসিন আর বাসনপত্র, কখনো কখনো শক্ত জিনিসপত্র ডিশওয়াশারে দেওয়া যায় না, সেগুলো আমি ধুয়ে এখানে রাখি। এটা হচ্ছে আমার কিচেন সেটআপ। চলো কিচেনের পরে নেক্সট হচ্ছে আমাদের লিভিং রুম। লিভিং রুমের দুই সাইডে, এটা যেহেতু কিচেনের এন্ট্রি, তাই জন্য কিচেনে রিলেটেড কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র এগুলো আমি কালেক্ট করে এখানে রেখেছি। দিস ইজ উইন্ড চার্ম।
দিস ইজ ভেরি স্পেশাল। আমার এক দাদা সঞ্জিতের পুরনো অ্যালবার্টার এক রুমমেট আমাদের গিফট করেছে। এটা আমাকে খুব একটা পজিটিভ ভাইবস দেয়, বিকজ আমার আগের বাড়িতে এরকম একটা উইন্ড চার্ম ছিল, সুতরাং আমার এই আওয়াজটা শুনতে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার এক অফিস কলিগ আমায় গিফট করেছিল, এটাও আমার কাছে প্রচন্ড স্পেশাল, ঠিক রান্নাঘরের অপোজিট দিকে, তাই জন্য রাখা হয়েছে। এবার এদিকে চলে এসো। এটা হচ্ছে আমাদের লিভিং রুম। লিভিং রুমে এইটা দিয়ে ফার্স্ট শুরু করি। এটা হচ্ছে টেবিল। এই ডাইনিং টেবিলটা একটা বৈশিষ্ট্য আছে, এখন এটা দেখতে পাচ্ছ 2জন বা 3জন বসতে পারে। এইটা অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডেবল হয়। আমি একটা ভিডিও দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ যে এটা এক্সপ্যান্ডেবল হয়। এখানে অ্যাকচুয়ালি 6-7 জন বসতে পারে। আমি যেমন বলেছি আমার গেস্ট হোস্ট করতে খুব ভাল লাগে, তো 6-7 জন এসে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া সবকিছু এখানে করে। এরপর সামনেই হচ্ছে আমাদের সোফা সেট, আর অপোজিট দিকেই হচ্ছে টিভি। এই সোফা সেটটাও কিন্তু সোফা কাম বেড, এটা এক্সপ্যান্ড হয় এবং এটা দিয়ে সোফা কাম বেড হয়। তো সুতরাং আমরা মুভি নাইট হলে বা কিছু হলে সুন্দর করে পা ছড়িয়ে টিভি দেখতে পারি। এই দিক থেকে শুরু করি। এইটা হচ্ছে আমাদের টিভি স্ট্যান্ড। যখন বাড়ি কিনেছিলাম আমি ভেবেই রেখেছিলাম যে যেখানে টিভি স্ট্যান্ড থাকবে তার নিচে এরকম একটা ফায়ারপ্লেস থাকবে। এবার একটা সত্যি কথা বলছি, এটা কিন্তু ফর ডেকোরেশন পারপাস, এটা দিয়ে অ্যাকচুয়ালি হিট বেরোয়, কিন্তু এটাকে ইউজ করার জন্য আমাকে এটাকে ঝোলাতে হতো, বাট ঝোলালে ওই তার দেখা যায়, আমার সেটা ভালো লাগে না। তাই জন্য আপাতত ডেকোরেশন পারপাস ফর লাইটিং খুব ভালো লাগে, মুড সেটআপের জন্য, তাই জন্য ইউজ করি। পরবর্তীকালে হয়তো প্ল্যান আছে টাপ্পু, পরবর্তীকালে আমাদের প্ল্যান আছে যে এটাকে আমরা কুচুপুরি, তুমি আসবে ভিডিওতে? তুমি কি আসবে? সরি। তো পরবর্তীকালে আমাদের প্ল্যান আছে যে এটাকে টিভিটাকে আমরা হ্যাং করে দেবো এবং এটা দিয়ে অ্যাকচুয়ালি হিটিং এর পারপাসে এটা ইউজ করব। এটা হচ্ছে আরেকটা জায়গা যেটা খুব ইম্পর্টেন্ট। এই লাইটটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, তো এখানে ঠাকুর রয়েছে। আমরা স্নান করার পর ঠাকুরকে পুজো দিই। খুব বেশি কিছু না হলেও রোজ একবার স্নান করার পর ঠাকুরের পাশে এসে ঠাকুরের সাথে একটু কথা বলার চেষ্টা করি, মনটা শান্ত হয়। এখানে এখানে দুর্গা মাকে আমরা রেখেছি, এটা আমরা কিনে এনেছি কলকাতা থেকে, একটা কলকাতার একটা টুকরো যাতে আমাদের সাথে সবসময় থাকে। এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন পিস রয়েছে, এগুলো প্রত্যেকটার সাথে কিছু না কিছু মেমোরি আমাদের জড়িয়ে আছে। যেমন এইটা রিসেন্টলি আমরা যখন অ্যালবার্টায় গেছিলাম তখন সঞ্জিত অ্যাওয়ার্ড পেয়েছিল, বেস্ট অ্যাবস্ট্রাক্ট অ্যাওয়ার্ড, তাই জন্য এটা পেয়েছিল, তাই জন্য এটা এখানে রাখা রয়েছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দুজনে এবং ডাপ্পি, যদি আপনারা দেখতে পান, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে সঞ্জিত, আর এই পুচুটি হচ্ছে ডাপ্পি। এবং এইভাবে আমরা বিভিন্ন ছোট ছোট জিনিস যেগুলো কালেক্ট করেছি তার সাথে কিছু না কিছু মেমোরিজ অথবা সিগনিফিকেন্স রয়েছে। নিচে আমাদের দুজনের ছবি আছে আর আমাদের ডাপ্পি মহারানীর ছবি আছে। এখানেও এই সমস্ত জিনিসপত্রগুলো মেমোরিজের জন্য। শুধু এখানেই নয়, এখানে যেমন আপনি মধুবনী পেন্টিং দেখতে পাচ্ছেন, যদি অপোজিট দিকে যান এইখানে পুরো সোফা জুড়ে ভাইব ক্রিয়েট করার জন্য আমরা মধুবনী পেন্টিং রেখেছি। কিছু পেন্টিং অ্যাকচুয়াল মধুবনী পেন্টিং, কিছু পেন্টিং ইন্সপায়ার্ড বাই মধুবনী পেন্টিং। আমরা এইবারে ইন্ডিয়ায় গিয়ে বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করেছি। এবার হচ্ছে চলে আসুন লিভিং রুমের আরেকটা পার্টে, উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট পার্ট অফ দিস হাউস, সেটা হচ্ছে কফি কর্নার। যে এখানে আলোটা জ্বলে, আই থিঙ্ক চার্জ শেষ হয়ে গেছে, একবার দেখছি। না, চলছে। আচ্ছা, কফি কর্নারে এখানে আমাদের ছবি রয়েছে। প্রত্যেকটা ছবির সাথে কিছু স্পেশাল কিছু না কিছু মেমোরিজ আমাদের জড়িয়ে আছে। যেমন এই ছবিটা আমরা ফার্স্ট টাইম যখন ম্যাম গিয়েছিলাম, আমি সঞ্জিতকে নাটক ভাবে প্রপোজ করেছি, আমাদের বিয়ে হয়ে গেছিল তারপরও, যাই হোক। তো এইরকম সেই ছবিটা রাখা আছে এখানে। প্রত্যেকটা ছবিরই কিছু না কিছু সিগনিফিকেন্স আছে। আর নিচে হচ্ছে কফি কর্নার, এটা কফি বার। এখানে আমরা দুজনেই কফি প্রেমী, কফি খেতে খুব ভালোবাসি, তাই জন্য এটা রাখা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কাপের কালেকশন আছে। শুধু তাই নয়, কিছু কিছু কাপ আমরা ইন্ডিয়া থেকে এনেছি, আমার জেঠু জেঠিমা ভালোবেসে কাপটা কিনে দিয়েছে, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এখানে কিছু হ্যারি পটারের এটা হগওয়ার্টস এর কাপ, এটা আমরা ইয়ে থেকে এনেছি, লন্ডন থেকে এনেছি। সুতরাং এখানে কাপগুলোর প্রত্যেকটাই কিছু না কিছু সিগনিফিকেন্স আছে। এবার আমরা লিভিং রুমের আরেকটা কর্নারে যাব। এখানে আয়না রয়েছে, এখানে জাস্ট ডেকোরেশনের জন্য লাইটস রয়েছে। এটা একটা স্টোরেজ, এই জায়গাটায় বিভিন্ন জিনিসপত্র রাখা, যেমন ছুরি কাঁচি এসব জিনিসপত্র। আমরা যখন কিনেছিলাম আমরা ভেবেছিলাম এইটুকু স্পেস এইটাকে কি করে ইউটিলাইজ করব। তখনই আমি মাথায় ভেবেছিলাম যে এরকম একটা এইরকম শেপের যদি কিছু পাওয়া যায় তাহলে সুন্দর করে এই জায়গাটাকে একটা ইউটিলাইজ করা যাবে। তাই জন্য এইভাবে আমরা অনেক রিসার্চ করে এই একদম এক্সাক্ট শেপের এই একটা ক্যাবিনেট খুঁজে বার করেছি। এবার আমরা চলুন সেকেন্ডারি রুমে ফার্স্টে যাই এবং লাস্টে আমরা যাব আমাদের বেডরুমে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম।
সেকেন্ড বেডরুমটা মোস্টলি ইউজড হয় গেস্ট রুমের কাজে, কারণ আমি বলেছি আমার গেস্ট হোস্ট করতে খুব ভাল লাগে। আর তাই জন্য এই বাড়ি এখানে একটা বেড রয়েছে। আমার বন্ধুরা কেউ এলে আমরা জেনারেলি চাই যে তারা এক রাত থেকে যাক, মানে আমরা একটুখানি ভালোই বাসি লোকজন এলে আমাদের সাথে থাকুক, তারা যদি এক রাতের বেশিও থাকে আমাদের তাতে কোনো অসুবিধা নেই। তাই জন্য এরকম একটা বেড সুন্দর করে পাতা রয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি বা সঞ্জিত খুবই কম ইউজ করি, যখন গেস্টরা আসে তখনই তারা ইউজ করে। এখানে একটা সুন্দর কর্নার করা রয়েছে, এখানে রিডিং লাইট রয়েছে, যদি কেউ গেস্টরা এসে বই টই পড়তে চায় তাহলে তারা ইউজ করতে পারে। এখানে জানলা দিয়ে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এবং আমরা গেস্ট রুমটা ছিমছাম রাখার চেষ্টা করেছি, যাতে গেস্টরা এসে যদি কিছু জিনিসপত্র রাখতে চায় বা ইউজ করতে চায় তারা ইউজ করতে পারে। শুধু একটাই কর্নার আমি দখল করে নিয়েছি, সেটা হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন। এবার আপনারা সবাই জানেন যে আমার মাঝে মধ্যে 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে হয়, তাই জন্য নিজেকে একটু মোটিভেট করা তো দরকার পড়ে। তাই জন্য এইসব জিনিসপত্র নিয়ে এসেছি, যাতে একটুখানি নিজেকে বলি যে ঠিক আছে, ভালো সময় আসবে, কম কাজও হবে কোনো একদিন। আর এই যে ইনি আমার সাথে সবসময় থাকেন। ডেস্কের এই দিকে রয়েছে সঞ্জিতের ড্রেসারটা ছোট, আর আমার যেহেতু প্রচুর জামা কাপড় আছে তাই জন্য সেটা প্রাইমারি বেডরুমে আমার ড্রেসার রয়েছে, আমি সেটা পরে দেখাচ্ছি। বা সঞ্জিত নিজের জামা কাপড় প্রচন্ড সুন্দর করে গুছিয়ে রেখেছে এবং ও প্রচন্ড অর্গানাইজ, যেটা আমি একটুও নই, সুতরাং আমার থেকে এটা এক্সপেক্ট করবেন না। এখানে সুন্দর করে ডাপ্পি কোথাও ভেতরে ঢুকে গেছে, আগে আমরা ডাপ্পিকে বের করবো, তারপর আমরা ভিডিওটা কন্টিনিউ করবো। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আমাদের প্রচন্ড বাঁচায়, সেটা হচ্ছে এই কুচ্চু বেবিটা। এ সুন্দর করে সকাল বিকেল ঘর পরিষ্কার করে, এবং তার জন্য ডাপ্পি, কারণ ডাপ্পির স্বভাব হচ্ছে মাটিতে মুখ দিয়ে যে কোনো জিনিস পড়ে আছে সেটা খাওয়া, এবং আমরা চাই না অসুস্থ হোক, তাই জন্য ও সকাল বিকেল ভ্যাকিউম করে। আমি উইকেন্ডে পুরো ডিপ ক্লিনিং করি, বাট ও না থাকলে খুব অসুবিধা হতো, তাই জন্য ওকে থ্যাংক ইউ। এবার চলুন আমরা যাই আমাদের বেডরুমে, প্রাইমারি বেডরুমে। প্রাইমারি বেডরুমটা আমাদের যতটা, তার থেকে বেশি বোধহয় ডাপ্পির, কারণ ডাপ্পি এখানে বেশি সময় থাকে, তারপর সঞ্জিতের, আর তারপর কিছু যদি আমার পড়ে থাকে তাহলে সেটা আমার। যাই হোক, তো এই হচ্ছে আমাদের ডাপ্পি কর্নার। এখানে ডাপ্পির গুচ্ছের খেলনা রয়েছে। এটা শুধু শুধু নয়, এটা ছাড়া 2-3টে বাক্সর খেলনা রয়েছে, এগুলোতে যখন বোর হয়ে যায় তখন নতুন খেলনা দিয়ে রিপ্লেস করা হয়, বাট আপাতত এই খেলনাগুলো ওর চলছে। এটা হচ্ছে ডাপ্পি কর্নার। ওর ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন মোমেন্টের ছবি এখানে তুলে রাখা হয়েছে। রিসেন্টলি ও 2 বছরের জন্মদিন হলো, আমাদের ইচ্ছা আছে যে আরো কিছু ছবি অ্যাড করার। এটা হচ্ছে আমার আর ডাপ্পির প্রথম ছবি, দেখুন ও কত ছোট ছিল। আর এর ছাড়া সঞ্জিতের সাথে ওর অনেক ছবি আছে, বাট এই ছবিটা সঞ্জিতের প্রচন্ড প্রিয়। এখানে ডাপ্পি ওর কাঁধের ওপরে উঠেছিল এবং ব্যালেন্স করেছিল। যাই হোক, এটা হচ্ছে আমাদের ডাপ্পি রানীর বেড। আমরা রোজ এই বেডটা সুন্দর করে সাজাই, বাট যেমন বলেছি পুরো বাড়িটাই ডাপ্পির, তাই যখন তখন যেখানে সেখানে মহারানী ঘুমোন, এই বেডে ওনাকে খুব কমই পাওয়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন সঞ্জিত এখানে কাজ করে, এবং আমি যেমন বলেছি আমাদের সব ওয়ার্ক স্টেশনে জগন্নাথ ঠাকুর রয়েছে। তো এখানে আমাদের জগন্নাথ ঠাকুর রয়েছে, এটা আমরা এইবার ইন্ডিয়া ট্যুরে গেছিলাম যখন, তখন ইন্ডিয়া থেকে এনেছি। এইখানে ওয়ার্ক স্টেশন নেওয়ার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জানলার সামনে। এই জন্য নয় যে সঞ্জিত জানলার বাইরে দেখতে ভালোবাসে, সঞ্জিত জানে যে এখানেতে ডাপ্পির ক্যাটরি থাকবে, আর ও নিজের প্রক্সিমিটি যতটা সম্ভব বাড়াতে চায় ডাপ্পির সাথে। তো সুন্দর করে ডাপ্পি এখানে বা এখানে ঘুমায়, আর সঞ্জিত এখানে কাজ করে, বেস্ট ভিউ। যাই হোক, তো এখানে ডাপ্পিকে কখনো এখানে কখনো এখানে বা কখনো এখানে ঘুমোতে দেখতে পাওয়া যায়। তাছাড়াও ডাপ্পি কখনো এইরকম জায়গায়, মেন জায়গায় সুন্দর করে বসে থাকে। এটা আমাদের মেন বেড, এখানে আমরা ঘুমোই, যতটা মানে ধরুন 50% জায়গা নিয়ে ঘুমাই, বাকিটা জায়গা ডাপ্পির জন্য থাকে রিজার্ভ। আচ্ছা, যেমন বলেছি এই বাড়িটা যতটা আমার বা এই রুমটা যতটা আমাদের দুজনের, তার থেকে বেশি ডাপ্পি। এটা হচ্ছে ডাপ্পি লিটার কর্নার। আপনারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেন জানেন যে রিসেন্টলি আমাকে পেটনই বলে একটা ব্র্যান্ড থেকে এটা গিফট করেছিল, তার ফলে আমাদের খুব সুবিধা হয়েছে, বিকজ আমরা যদি কোথাও বেড়াতে যাই যেহেতু অটোমেটিক লিটার বক্স, তো ডাপ্পির কোনো অসুবিধা হয় না। এইটা দেখুন, এইগুলো সমস্ত জিনিসপত্র খুচ খাচ করে আমরা ডাপ্পির জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে যেহেতু ডাপ্পি কর্নার তাই জন্য ডাপ্পির জন্য ম্যাট, এটা যেহেতু ডাপ্পির রুম তাই জন্য ঘড়িটাও ডাপ্পির থিমে। আচ্ছা, এই দিকটাও হচ্ছে ডাপ্পির জন্য, ডাপ্পির জল, ডাপ্পির খাওয়া দাওয়া সমস্ত জিনিসপত্র রয়েছে। আর এই সাইডে রয়েছে একটা বেড সাইড টেবিল। এবার হচ্ছে আমার ড্রেসার। একটু বলেইছিলাম যে আমি জামা কাপড় বেশি আছে আর আমি খুব একটা গোছানো নই, তো সঞ্জিত আমার থেকে অনেক বেশি অর্গানাইজ। তো এই হচ্ছে আমার ড্রেসার। এখানে এখানে সব জায়গাটা আমি পাইনি, অ্যাজ
আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্টার ডেকোরেশন থেকে শুরু করে সুটকেস থেকে শুরু করে অন্য ছোটখাটো জিনিসপত্র এগুলো রয়েছে, বাট 90% জায়গায় আমি নিয়েছি, সরি ফর দ্যাট। এখানে আমার জামা কাপড় রয়েছে, এখানে আমার সাজের জিনিস, আমার প্রচন্ড পারফিউমের শখ, তো এখানে গুচ্ছের পারফিউম রয়েছে, জানি না কতগুলো দেখা যাচ্ছে, সেই পারফিউমের কালেকশন রয়েছে, এখানে আমার জামা কাপড় রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিসের শখ আছে, এখানে খুব ভালো করে দেখা যাবে না হয়তো, কারণ আমি যতটা সম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করি, আমার প্রচুর ব্যাগের কালেকশন আছে। ব্যাগ আর পারফিউম আমি পাগলের মতো কিনি, খুবই খুবই ভালো অভ্যেস নয়, বাট যাই হোক। তো এখানে প্রচুর ব্যাগ রয়েছে, এটা আমি একটা ব্যাগের মানে অর্গানাইজার টাইপের কিনে রেখেছি, যাতে সব ধরনের ব্যাগ আমি এখানে রাখতে পারি। তবে এখানে রাখার পরেও প্রচুর ব্যাগ আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন উপরে দুটো ব্যাগ টুকি মারছে, এইখানে আমার আরেকখানি ব্যাগ রয়েছে, আর ওইখানে আরেকটা ব্যাগ রয়েছে, তো প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে। তো এইটা হলো আমাদের বেডরুম। এখানে রয়েছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুম ইজ আ 4 পিস ওয়াশরুম, আমি আর ওয়াশরুমে বেশি কিছু দেখাচ্ছি না। বাথটব আছে, শাওয়ার রয়েছে, আর বাকি যেমন ওয়াশরুমে থাকে সেটা আমরা রয়েছে। এখানে একটাই নেগেটিভ পয়েন্ট এই বাড়িটার, যেটা আমরা চেয়েছিলাম যে 2 বেড 2 বাথ হোক, বাট আমাদের বাজেটের মধ্যে 2 বেড 2 বাথ আসছিল না। বাকি সমস্ত ধরনের ক্রাইটেরিয়া আমরা যা চেয়েছিলাম, ডিশওয়াশার, জিম থাকবে, আমি পরে দেখাচ্ছি, সেগুলো সবই ছিল। এই একটাই ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল হয়নি, বাট বাজেট মানে একটাও আমরা অপশন পাইনি যেটাতে 2 বেড 2 বাথ আমাদের বাজেটে আসছিল। যাই হোক, এবার আমরা সব থেকে ভালো যে জিনিসটা আমার বাড়ির সেটা বলি। আচ্ছা, এখন কিন্তু 8টা বাজে, ঠিক আছে, আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন 8:05 বাজে, এবং এই হচ্ছে আলো। বাড়িতে এই যে ফুল হাউস টুরটা দিলাম, একটাও আলো জ্বালায়নি, সমস্ত ঘরের সবকিছুর আলো বন্ধ, আমাদের ঘরে এতটা আলো থাকে। আমি এখন বারান্দার দরজাটা খুলবো, আপনাদেরকে দেখাবো যে আমার ব্যালকনিটা কেমন দেখতে। আগে থেকেই বলে দিই, এই যে ছোট্ট প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, এ কিন্তু তুত্তুর করে আগে বেরোবে। যাই হোক, আমরা আগে দরজাটা খুলি, বলেছিলাম বেরোবে। বৃষ্টি পড়েছে, তাই জন্য এখনো ভেজা ভেজা রয়েছে। ব্যালকনি আমরা এখনো খুব বেশি গোছাইনি, আমরা এখানে একটা ইভেন্ট করার জন্য ওই আইকিয়া থেকে ম্যাট পাওয়া যায়, সেই ম্যাটগুলো কেটে কেটে লাগিয়েছি, একটা মানে প্যাটিও টাইপের ক্রিয়েট করার চেষ্টা করেছি, দুটো চেয়ার একটা টেবিল দিয়ে। আমরা একটা বারবিকিউ মেশিন কিনেছি, কিন্তু এখনো পর্যন্ত প্রপার সামার আসেনি, খালি বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমরা এখনো ইউজ করিনি। আমাদের কিছু প্ল্যান্ট কিনে এই জায়গাটা সাজানোর ইচ্ছা আছে, কিন্তু এগেইন আমরা যেহেতু বেড়াতে গেছি অ্যান্ড তারপর প্রপার বৃষ্টি হচ্ছে, খুব অনেক কিছু চলছে পরপর, তাই জন্য এখনো প্ল্যান কেনা ওটা হয়নি। তো এটা হলো আমাদের বাড়ি। এবার বাড়ির সাথে সাথে হোম ট্যুর ইনকমপ্লিট থাকে যদি আমরা কন্ডোতে আর কি কি আছে সেটা না দেখাই। তো চলুন আপনাদের দেখাই যে আমাদের কন্ডোতে আরো কি কি ফিচার্স আছে। আচ্ছা, এটা হলো আমাদের কন্ডোর বাইরেটা। এখানে সুন্দর বাগান রয়েছে, ওখানে টিউলিপ প্ল্যান্ট করা হয়েছে, এইদিকে খুব সুন্দর হাঁটার জায়গা রয়েছে, আপনি হাঁটতে পারেন, গরমকালে ওখানে বসতে পারেন। দুদিকে অ্যাপার্টমেন্ট রয়েছে, ওইটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আপনাদের দেখাই এই বাড়িটা পছন্দ হওয়ার সব থেকে ইম্পর্টেন্ট রিজন কি, আসুন। আমি জানি না ঠিক দেখা যাচ্ছে কিনা, ওইটা হলো মেট্রো স্টেশন। যারা কানাডায় থাকেন, স্পেশালি মন্ট্রিয়ালে থাকেন বা কোনো বিগ সিটিতে থাকেন, তারা জানেন পাবলিক ট্রান্সপোর্ট কতটা ইম্পর্টেন্ট। এই বাড়িটা কেনার সময়তে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট ছিল যে বাড়িটার লোকেশন যেন কোনো পাবলিক ট্রান্সপোর্টের থেকে কাছাকাছি হয়, মেট্রো প্লাস বাস অথবা মেট্রো থেকে একটু হাঁটা। আমরা কখনো এক্সপেক্ট করিনি যে উল্টো দিকে মেট্রো থাকবে এবং আমাদের অ্যাপার্টমেন্ট এখানে থাকবে। আমাদের জন্য এটা খুব সুবিধা হয়, কারণ অনেক সময় ডাউন টাউনে অনেক কিছু প্ল্যান হয়, বন্ধুদের সাথে দেখা করা হয়, অথবা ধরুন আমরা যদি পরবর্তীকালে এটা রেন্টও দিই, সেক্ষেত্রেও সুবিধা হবে লোকজনের পক্ষে এই অ্যাপার্টমেন্ট অ্যাক্সেস করা। এটা হলো একটা গুরুত্বপূর্ণ রিজন। আরেকটা জিনিস আমার এই অ্যাপার্টমেন্টের প্রচন্ড পছন্দের, সেটা হলো এই অ্যাপার্টমেন্টে জিম রয়েছে। এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের সাথে জিম। এই জিমটা অ্যাক্সেস করার জন্য আপনাকে বাইরে বেরোতে হবে না, আন্ডারগ্রাউন্ডে রাস্তা আছে, লিফট দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন, এবং তাই জন্য শীতকালে আমরা কোনো বাহানা ছাড়াই জিম অ্যাক্সেস করতে পারি। আর জিমের মধ্যে যে প্রচুর জিনিসপত্র আছে তা নয়,
কিন্তু আমি বা সঞ্জিত জিজ্ঞেস করেছি এবং কিছু রিসার্চ করেছি, তাই দিয়ে মোটামুটি যেগুলো আমাদের দুজনের দরকার এক্সারসাইজ, আমরা দুজনের ডিফারেন্ট টাইপ অফ ডায়েট এবং ডিফারেন্ট টাইপ অফ এক্সারসাইজ ফলো করি, সব এই জিমের মধ্যেই হয়ে যায়। তাছাড়া আমি যোগা করি, তো আমি কখনো কখনো যোগা ম্যাট আনি এবং তাই দিয়ে ইউজ করি। তো জিম, এবং কখন জিমের উল্টো দিকেই রয়েছে আপনার অ্যাপার্টমেন্টের বাইরের দিকটা, সুতরাং সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা জিম করি। জিমের পর লাস্ট অ্যাপার্টমেন্টে যে ফিচার বা যে অ্যামিনিটিটার জন্য আমাদের প্রচন্ড পছন্দ হয়েছে সেটা হলো ইনডোর পার্কিং। এটা হলো আমাদের ইনডোর পার্কিং, এটা হলো আমাদের গাড়ি। এটাও আমাদের কাছে ভেরি স্পেশাল বিকজ এটা আমাদের ক্যানাডায় কেনা প্রথম নিজেদের গাড়ি। যদিও কিছুদিন পরে, স্পয়লার অ্যালার্ট, কিছুদিন পরে এর জায়গায় অন্য কিছু নতুন মেম্বার আমাদের বাড়িতে আসতে চলেছে। যাই হোক, সেটার ব্যাপারে আমি এখন বেশি কিছু বলবো না, সেটা সারপ্রাইজ থাকবে, হয়তো নেক্সট ভিডিওতে বা কিছু ভিডিও পরে সেটা নিয়ে কথা হবে। তো এটাই হলো আমার বাড়ির ভিডিও। জানাবেন যে আমাদের বাড়ি সাজানো এবং হাউস ট্যুর কেমন লেগেছে। অনেক দিন পরে আমি ইউটিউবে ভিডিও দিলাম এবং এরপরে আমি ইউটিউবে রেগুলার হওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, আপনাদের ভিউজের অপেক্ষায় থাকবো। আর থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন। ধন্যবাদ আপনাদের সময়ের জন্য, আর দেখা হচ্ছে পরের ভ্লগে। বাই।